ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো আজকে কিন্তু আমি একটা নতুন রকম একটু নিউ রকমের ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তো এই হ্যাকটা না অনেক আগেই ভাইরাল হয়ে গেছিলো, বাট আমার মনে হলো যে এখন আমি একটু করি, কারণ জানোই তো আমি সবে সবে ইউটিউব চ্যানেল খুলেছি আর এফবি পেজও কিন্তু সবেই খুলেছি। আর এটা কিন্তু আমি মেলার দিয়ে কিনেছিলাম। এই ক্লিপটা কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর তারপরে দেখলাম যে ভিডিও করতে করতে ভিডিও করার শেষে দেখলাম যে মা বুঝতে পারিনি যে লাইটটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে ভিডিওটাতে খুব ফ্যাক ফ্যাক করবে, খুব বাজে লাগছিলো। পরে দেখেছিলাম কিন্তু কী করবো বলো তো, এত কষ্ট করে যারা ভিডিও করে বিশেষ করে তারাই জানে যে একটা ভিডিও করার পর ভিডিওটাকে ডিলিট করতে একদমই ইচ্ছা করে না। তাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আগের থেকে আমি সবাইকে সরি বলে দিচ্ছি এটার জন্য। তো প্লিজ ভিডিওটা একটু দেখো। আর এই হ্যাকটার জন্য কিন্তু আমি তেলও নিয়ে নিয়েছিলাম, আর তেলটা কিন্তু আমি মাথায় ইউজ করব না। তো কিসে ইউজ করবো তোমরা কিন্তু দেখতে পারবে, ভিডিওটা স্কিপ করো না। আর এটা হচ্ছে ডিলায়েন্সি লিপস্টিক প্যালেট ছিল। এখানে অনেক কালার আছে যেগুলো কিন্তু ইউজ করা যায় না। তো সেটাই কিন্তু আজকে আমি দেখবো যে কোন কালারের সাথে কোন কালার ইউজ করা যায়। তোমরাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলবে যে আমি এর পরের ভিডিওতে কোন কোন কালার ইউজ করব। তো ফার্স্টে কিন্তু আমি ডিলায়েন্সি প্যালেট থেকে সবুজ গ্রিন কালারটা যেটা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। আর তার পাশেই না একটা বেগুনি কালার ছিল, তো ওটা আমি একসাথে মিক্স করেছিলাম হাতে। ফার্স্টে আমি হাতে ইউজ করে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে এটা ঠিক হচ্ছে না, অল্প হয়ে গেছে। তারপরে কিন্তু একদম ওখান থেকে নিয়েই কিন্তু একদম ব্রাশ থেকে দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ গাইস, কি বিড়িগিচ্ছিরি লাগছিলো। আর যেহেতু বললাম না লাইটের পাওয়ারটা এতটাই ছিল, খুব বাজে লাগছিলো। বাজে লাগছিলো বলতে কিছু দেখা যাচ্ছিলো না, বোঝা যাচ্ছিলো না, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, ফার্স্ট টাইম একটু ভুল হয়ে যেতেই পারে, সবাই একটুখানি ক্ষমা করে দিও। আর 1 2 3 তো আমি করছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো নিজের মুখ থেকে নিজেই আমি অবাক হয়ে গেছি যে এটা কী হয়েছে। গাইস, বুঝতে পারছো কেমন বিচ্ছিরি লাগছিলো আমাকে দেখতে। আমি নিজেকে কি বলবো, মুখে কিছু বলার নেই। আর এই যে তেলটা বলেছিলাম না, তেলটা কিন্তু আমি মাথায় ইউজ করব না। আমি এই তেলটা দিয়ে কিন্তু লিপস্টিকটা তুলবো। আমি না বেশিরভাগ মেকআপই যখন তুলি তখন কিন্তু আমি এই তেলটাই এই নারকেল তেলই ইউজ করি। জানোই তো আমার স্কিনে প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তো তার জন্য কিন্তু আমি নারকেল তেলটাই ইউজ করতে কিন্তু বেশি পছন্দ করি। আর তারপরে কিন্তু আমি আবার দেখছিলাম যে কি দিয়ে করা যায়। তো তোমাদের মাথায় যদি কোনো কিছু আসে, খুব সুন্দর যদি লিপস্টিক বানাতে পারো তোমরা, যারা অনেক কালার দিয়ে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কী কালার মিক্সড করে কী কালার করা যাবে। তো তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটা হলুদ কালার। তো হলুদটা না ঠিক বোঝা যাচ্ছিলো না লাইটের জন্য। আর হলুদটার সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটা কী বলবো, বার্গেন্ডি বলতে পারো। তো তারপরে না আমি হাত দিয়ে নিয়েছিলাম, একদম বোঝা যাচ্ছিলো না। তো আর হলুদ তো ওর জন্য আমার এমনিতে আমার স্কিন টোনটা একটু হলদেটে আছে, তো তার জন্য না আরও বোঝা যাচ্ছিলো না। আর দেখো, আশা করি একটু হলেও বোঝা যাচ্ছিলো হলুদটা, একটা বিচ্ছিরি লাগছিলো। তো ভাবলাম যে একটা আশা নিয়ে করছিলাম যে দেখি এটা হতে পারে, একটু ঠিক হবে। তো হলুদের পাশেই কিন্তু ডিলায়েন্সি প্যালেটের যেই বেগুনি বলতে একটা বার্গেন্ডি কালারটা আছে, ওটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম। বার্গেন্ডি না, কি পার্পেল বলতে পারো, হ্যাঁ পার্পেলটা বলতে পারো, ডিপ পার্পেল। তো এটা কিন্তু মিক্সড করার পর ভাবছিলাম যে খুব সুন্দরই একটা কালার আসবে, কিন্তু গাইস কোনো কালারই আসেনি। কি বলবো, দেখেই অবাক হয়ে গেছি যে দুটো এত ডিপ কালার মিক্সড করার পরও কোনো কালার আসলো না। তোমরা তো কিছু বুঝতেই পারবে না, আর আমি তো আরোই কিছু বুঝতে পারছিলাম না। তো তারপরে কিন্তু এটা তুলে নেওয়ার পর কিন্তু তারপরে ট্রাই করলাম হচ্ছে ভাবছিলাম যে কী করা যায়। তো সাদা নিয়েছিলাম, যে সাদা দিয়ে কি করা যায় দেখি। তো তোমাদের মাথায় যদি সাদা দিয়ে কোনো আইডিয়া থাকে আমাকে বলে। আর আমার মুখটা কিন্তু একদম বিচ্ছিরি লাগছিলো। আর সাদার সাথে আমি নিয়ে নিয়েছিলাম কালো। বুঝতে পারছো আমি কত ট্যালেন্টেড। তো যাই হোক না কেন, আমি কিন্তু সাদার সাথে কালো কিন্তু নিয়েছিলাম, পুরো আমাকে ডাকাত লাগছিলো। নিজের নিজেই করছিলাম। আর দেখো গাইস, তারপরে কি হলো আমার সাথে, আমি নিজে অবাক হয়ে গেছি। এত সুন্দর লাগছিলো আমাকে, আমার মতনই লাগছিলো একদম। যাই হোক, আমি বললাম না নিজের সেটা নিজেই করতে খুব ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ যে একদম বিচ্ছিরি লাগছে। আমি তো ভাবছিলাম যে আমি আর করবোই না। তারপরে না, ভাবলাম মনটাকে একটু শান্ত করে ভাবলাম যে না, এরপর যেটা করব ঠাকুর করুক জানি, একটু প্লিজ একটু মনের মতন হয়, যাতে আমি একটু বেরোতে পারি আজকে বাইরে কোনো মতে।
তো তারপরে কিন্তু আমি ঠিক করেছিলাম একটুখানি সিরিয়াস কালার দিয়ে এখন করব, যাতে একটু ঠিকঠাক হয়। তো আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ওই যে খয়েরি টাইপসের একটা কালার আছে, ওটা আবার বেগুনি মিক্স, আমি ঠিক কালারটার নাম জানি না। ওইটা নিয়েছিলাম, আর হচ্ছে ম্যান কালার যেটা বলে, মানে একদম স্কিন টোনের যে কালারটা, বাট ওটা একটু ডিপ ছিল, তো ওটার সাথে না আমি ওটা মিক্সড করেছিলাম। তো দেখতে পাচ্ছ মানে হোয়াইটের নিচে ডিলাইন্সি প্যালেটে হোয়াইটের নিচে যেই কালারটার সাথে আমি হচ্ছে খয়েরির যে পাশের যেই কালারটা ছিল ওই কালারটা আমি মিক্সড করেছিলাম। তো মনে একটু ভয় ভয় লাগছিলো যে আদৌ আমি এবার কি বেরোতে পারবো গাইস বাইরে, তো ভাবছিলাম। তো দেখলাম গাইস, বিশ্বাস করতে পারবে না, সুন্দর লাগছিলো, মানে আমার সত্যি আমার মনের মতন কালারটা এসেছিলো, মানে আমি নিজেও ভাবতে পারছি না। তারপরে না আমি একটু হালকা একটু টাচ আপ করে নিলাম মানে ব্রাশটা দিয়ে, যাতে আর একটু ভালো লাগে। তো মনে হচ্ছে এবারে আমি বেরোতে পারবো গাইস, আমার তো নিজেরই খুব আনন্দ লাগছিলো দেখে কালারটা, মানে এরকমও কালার হতে পারে। कैसा लगा मेरा मजाक? তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর তোমাদের মাথাতেও যদি কোনো আইডিয়া থাকে তো আমাকে কিন্তু অবশ্য করেই বলবে। আর ডিলাইন্সি প্যালেট থেকেই কিন্তু আমি ট্রাই করে দেখবো, এখানে কিন্তু অনেক রকম আছে, নীল, কালো, সবুজ, মানে যত রকমের কালার হয় তোমরা কিন্তু আমাকে বলতে পারো। তো আমি সের মতনই কিন্তু ভিডিওটা করব। আর এবার চলো, এবার একটু আমি একটু বেরিয়ে পড়ি, আর একটুখানি সাজুগুজু করে যখন নিয়েছি, মানে লিপস্টিক পরা মানেই মেয়েদের একদম সাজুগুজু কমপ্লিট, তো এরকমই একটা ব্যাপার। তো তারপরে কিন্তু এই ক্লিপটাও কিন্তু খুলে গেছিলো, তো ক্লিপটা কিন্তু আমি ভালো করে আমি চুলটাকে ঠিকঠাক করে হাত দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু সুন্দর করে ক্লিপটা লাগিয়ে নিয়েছিলাম। তো আমাকে কিন্তু বলো কমেন্টে যে কেমন লাগছে, অবশ্য করেই কিন্তু বলো, একদম কিন্তু ভুলে যেও না। তো এরপর কিন্তু আমি বেরোবো, তো তোমরাও কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো, এই কালারটা খুব ভালো লাগবে আশা করি। তো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।